আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জের মানুষ খুব ভালো, আলহামদুলিল্লাহ। সবাই তো আলহামদুলিল্লাহ বললেন না। আমি দেখে আসছি রাস্তায় অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছেন। এই সব আল্লাহর গোলামরা যদি বসে যায়, মাহফিলের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দুধারে মানুষের মিছিল যেন ঢুকতেছে। এই তো আলহামদুলিল্লাহ সবাই ঢুকে যায়। কোরআনের মাহফিল শূন্য যাবে এটা হতে পারে না, ইনশাআল্লাহ বলে। সারা পৃথিবীর বিপর্যস্ত পৃথিবী এখন। এই বিপর্যস্ত পৃথিবীর ভিতরে আল্লাহ পাক মায়া করে আজকের এই সুন্দরতম আয়োজনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? সবাই খুশি। আজকে ইনশাআল্লাহ এই মাহফিলে শেষ পর্যন্ত থাকবো না চলে যাব? কে কে চলে যাবেন লম্বা করে হাত উঠান তো দেখি। একজন হাত তুলছে, হুজুর আমি যত ওয়াজি করেন আমি আর নাই। রবিউল ভাইয়ের জন্য আমরা মন থেকে দোয়া করব। 9 জন আলেমকে 3টা রজনীতে তিনি দাওয়াত করে সমস্ত হাদিয়া সহ এই সুন্দর আয়োজন তিনি সাজিয়েছেন। একটা লোক আমরা বাহিরে ঘোরাফেরা করব না, ইনশাআল্লাহ সবাই বসে পড়বো ইনশাআল্লাহ। এবং তার এই আয়োজন আগামী দিনগুলোতে যেন আরো বেশি, পুরো এই বঙ্গের জন্য সেরা মাহফিল যেন হয়, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আসুন জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত অনলি অন কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে স্বীকৃতি প্রাপ্ত মহা ঐশী গ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে আমরা কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়ে না আমিন। সকলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হেরা গুহায় মগ্ন
দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। अगर ना होती फूल के बुलबुल का तरन्नुम बीना हो, चमन दहार में गलियों का तबस्सुम बिना हो, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। सूरज जना तस्लीम तारे प्रभात किरण दिए, चाँदेर आलो उपचे पड़े कोटि सालाम निये, बलगल उला बिकमालिही গোল্ডেন টাচ পাবলিকেশনসের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, বিষয় ভিত্তিক আজকের এই ওয়াজ মাহফিলের শেষ রজনীর সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররমি মোহাম্মদ সিরাজুল ইসলাম মিয়া সাহেব, ইমাম ও খতিব বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া তফসিল অফিস জামে মসজিদ মুকসুদপুর গোপালগঞ্জ। আমরা আজকে সভাপতি মহোদয়ের জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। এই মাহফিলের স্বপ্নদ্রষ্টা বিগত 6ষ্ঠ বৎসরে আজকের এই পদার্পণে, বিগত 5টা বৎসর ধরে যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই মাহফিলটি আজকের এই অবস্থানে এসেছে, আমার অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত আপন, আমাদের সকলের পরিচিত আমাদের রবিউল ভাই, ওনার আব্বা এবং আম্মার দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অজস্র বরকত আমার ভাইকে দিয়েছেন, যার ফলশ্রুতিতে একক ইচ্ছায় এত সুন্দর একটা আয়োজন এলাকাবাসীকে তিনি উপহার দিয়ে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, পাশাপাশি কোরআন এবং হাদিসের জ্ঞানগুলো নির্ভেজাল ভাবে বিষয়ভিত্তিক আকারে মানুষের দুয়ারে যেন পৌঁছে যায়, এই লক্ষ্যকে সামনে রেখে 3 দিন ব্যাপী মাহফিলকে তিনি সাজিয়েছেন। প্রথম রজনীতে তিনি রেখেছেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব ওনাকে, এবং রেখেছেন মাওলানা মুফতি
রাফি বিন মনির সাহেব, উনাকে রেখেছেন মাওলানা এম হাসিবুর রহমান সাহেবকে। বাংলাদেশের প্রথিতযশা তিনজন আলেম, ওনাদেরকে রেখেছেন প্রথম রজনীতে। দ্বিতীয় রজনীতে রেখেছেন মাওলানা মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, ওনাকে রেখেছেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবকে, এবং মাওলানা ইয়াহিয়া তাকি, ওনাকেও রেখেছেন প্রথম রজনীর পরে দ্বিতীয় রজনীতে। তৃতীয় রজনীতে তিনি রেখেছেন সারা বাংলাদেশের মুফাসসিরিনে কেরামদের অন্যতম আইডল, যিনি সারা বাংলাদেশের মানুষকে বহু আগ থেকে তাওহীদ, কোরআন এবং সুন্নাহর কথাগুলো শুনিয়ে জাগ্রত করেছেন, আমাদের প্রাণ প্রিয় মাওলানা তারেক মনোয়ার সাহেব হাফিজাহুল্লাহ, ওনাকে রেখেছেন আজকে শেষ রজনীতে। রেখেছেন আজকের এই মাহফিলে মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেবকে, আর সাথে রেখেছেন আমার মতো নগণ্য একজনকে। এই মাহফিলের সূচনা লগ্ন থেকে আজ ৬ষ্ঠ বছরে পদার্পণ করা পর্যন্ত একটি টাকাও আমার ভাই কারো কাছ থেকে চায় নাই। ঠিক তো বললেন? চাইছে না, কিন্তু আপনাদের কাছে একটা জিনিস চাইছে, সেটা কি? একটু পরিবর্তন হন আর ওনার জন্য দোয়া করেন, ওনার আব্বার জন্য দোয়া করেন, ওনার আম্মার জন্য দোয়া করেন, সন্তানদের জন্য দোয়া করেন। এই দোয়াটুকুন আপনাদের কাছে চেয়েছে, আর কিচ্ছু চায় না। এমনকি উনি চিন্তা করতেছে আগামী দিনে মাহফিলটা ওনার নিজস্ব জায়গাতে যদি করতে পারে, আপনাদেরকে উপহার দিতে পারে, আপনারা গাড়ি রাখবেন, মাহফিল শুনবেন, খাওয়া দাওয়া করবেন, এরপরে বাড়ি যাবেন। আল্লাহ যদি এই পরিমাণ টাকা আমার বাইরে দেয়, ইনশাআল্লাহ উনি কৃপণতা করবে না। এই ময়দানের চাইতে বড় ময়দান নিয়ে নিজস্ব জায়গায় তিনি মাহফিল শোনানোর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আরেকটু জোরে কইতেন তাহলে মনে হয় কাজ হয়ে যেত ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে। এরকম মোহাব্বত নিয়ে ইনশাআল্লাহ বললেন, এই ইনশাআল্লাহটা আমার ভাইয়ের জন্য বড় একটা দোয়া। আল্লাহ যেন আমার ভাইটার এই দুনিয়ার জীবনটা খুব সংক্ষিপ্ত স্বল্প সময়ের জীবন। আজকে আমাকে বিষয় দেয়া হয়েছে মানব সৃষ্টির রহস্য। এটা রহস্যে ঘেরা একটা বিষয়, আল্লাহ তাআলা কেন মানুষকে বানাইলেন, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। খুব ক্ষণস্থায়ী একটা জীবনে, এই দুনিয়ার জীবনে বসে যারা আজকের মাহফিল শুনছেন, আমার প্রাণ প্রিয় উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত মাথার তাজ মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত রয়েছেন তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, আমার স্নেহাস্পদ তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণতা রয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আজকের মাহফিল থেকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই মাহফিলে আসতে দিলেন, বসতে দিলেন, কথাগুলো শোনার মতো সুযোগ করে দিলেন, সে মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। সকলে মোহাব্বত নিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যুবকরা এখনো জবানটা খুলে নেই। 30-এর নিচে বয়স যত যুবক তোমরা মাহফিলে বসছো, তোমরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন মনে হয় শুধু যুবকরা না, সাথে মুরব্বীরাও যোগ দিচ্ছে। মুরব্বীরা মুরব্বীদের সময় থাকেন, এখন শুধু যুবকরা বলবে। 30-এর নিচে বয়স আজকের এই মাহফিলের সবচেয়ে বড় প্রধান আকর্ষণ। আমার স্নেহের যুবকেরা, তোমরা একটু আওয়াজ করে মোহাব্বত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ বাড়ছে না কমছে? এবার যত মুরব্বী আছেন 30-এর উপরে বয়স, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85,
এরপরে আর শরীরে কুলায় না, মাহফিল শোনার মতো শক্তি থাকে না। এই সব মুরব্বীরা মিলে একত্রে হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দেখেন, মুরব্বীদের শক্তি কম থাকলেও আগ্রহ কিন্তু কম নাই, দাঁড়ায় গেছে কিন্তু মুরব্বী, মাশাআল্লাহ। তাহলে একেবারে আওয়াজ কি মুরব্বীদেরটা কম হয়েছে? দেখি মুরব্বীরা আরেকটা বার শোনায় দেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যুবকরা, তোমরা তো যদি এরকম জোরে বলতা, 200 জন লোক এখন দৌড়ায় চলে আসতো যে মাহফিলে কি জানি হয়েছে দেখে আসি। দেখি যুবকরা আরেকটা বার সুযোগ তোমাদেরকে দেই। সব যুবকেরা আওয়াজ করে মহব্বত নিয়ে শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পিছনের দিকে তাকায় দাও, সমানে মানুষ আসতেছে। এবার 2 গ্রুপ একত্রে মিলে, এটা এখনো বাকি আছে, 2 গ্রুপ একত্রে মিলে আওয়াজকে বুলন্দ করে দিই, মালিককে দেখায়া মন থেকে মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় এই আওয়াজ গোপালগঞ্জ ছাড়ায় চলে যাবে আলহামদুলিল্লাহ। আরে মেয়ে, খালি গোপালগঞ্জ ছাড়ায় কেন, আরশে আজিম পর্যন্ত আওয়াজ ছড়ায় যাবে। জোরে করে আল্লাহ। বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের মধ্যে গোলামদেরকে সেদিন আল্লাহ ডাকবেন, আদর করে বলবেন, গোলাম আয় আয়, আমার জান্নাতের প্রথম কাতারের জন্য তোকে নির্বাচন করেছি। কোটি কোটি মানুষের ভিতরে, কোটি কোটি বনি আদমের ভিতরে কিছু লোকদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে পড়ার পরেও এক চুল আল্লাহর প্রশংসা থেকে দূরে সরে যায় নাই। নানা রকমের জুলুম নির্যাতন হয়েছে, এক চুল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে দূরে সরে যায় নাই, প্রশংসা করেছে। তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? সেই প্রথম কাতারে যাওয়ার জন্য আমরা কি তৈরি আছি? আমলটা প্রত্যেক বছরই বলি, কয়জন মনে রাখেন জানি না। জীবনে যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত শুধু প্রশংসা আদায় করবেন এক মালিকের, তিনি কে? সে আল্লাহর প্রশংসা আদায় করবেন। একটু কষ্টে আছেন, একটু দুঃখে আছেন, একটু অসুস্থ আছেন, একটু ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, সন্তানটা কথা শুনতেছে না, স্ত্রী কথা শুনতেছে না, সব অবস্থায় মালিকের কাছে কান্নাকাটি করেন, শুকরিয়া আদায় করেন, দেখবেন যিনি অবস্থার পরিবর্তন দান করে দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে আরেকটা বার বুঝে শুনে জান্নাতের প্রথম কাতারে থাকার মতো মোহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার মন ভরে গেছে। এই মাহফিলে আসলে এমনি ভালো লাগে, খুব মনটা খুব ভালো লাগে। এই মাহফিলে আসলে মনে চায় যেন কলিজা খুলে যদি ভাইদেরকে একটু ওয়াজ করে শোনাইতে পারতাম। এই ওয়াজের পরে যদি একটা মানুষ তার জীবন পরিবর্তন করে নামাজের দিকে চলে আসতো, গুনাহ ছেড়ে দিত, এই ভাইয়ের এই বিশাল কর্মযজ্ঞটা সফল হয়ে যেত, নাজাতের উসিলা হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা এখন বসছেন, আমার যত প্রিয় ভাইয়েরা, সকল ভাইদেরকে বলবো, এই মাহফিলের পুরোপুরি বরকতের জন্য আজকের এই মাহফিল থেকে এখনই নবীজির নামে
প্রত্যেকে একটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? না বললে আরেকটা বার সুযোগ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? আমার মনে হয় একজনও বাদ যায় না। গোপালগঞ্জের মানুষ আপনারা অত্যন্ত ভালো। আমরা আজকে তেলাওয়াত করেছি কালামে হাকিমের সূরা আল বাকারায় মাত্র 30 নং আয়াতে কারিমা। মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই অপিনিয়ন জানায় দিলেন, অভিমত পেশ করলেন, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিদেরকে পাঠাতে চাই। আচ্ছা, ফেরেশতারা বললেও আল্লাহ পাঠাবেন, না বললেও পাঠাবেন, তাহলে আল্লাহ বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য বললেন, আমার বনি আদম বড় দামি হবে, বড় দামি হবে, বড় সম্মানিত হবে, বনি আদম বড় শ্রেষ্ঠ হবে। শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য ফেরেশতাদের সামনে আল্লাহ বললেন, বনি আদমদেরকে আমি পাঠাবো, আমার প্রতিনিধি বানায়, খলিফা বানায় পাঠাবো। জমিনের ভিতরে তারা প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা জবাব দিল, আল্লাহ, তারা রক্তপাত করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে। আচ্ছা, এই কাজগুলো মানুষ এখন করেনি? তাহলে ফেরেশতারা যা বলছে এটা সত্য বলছে না মিথ্যা বলছে? কথা মনে হয় বুঝেন না। সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলার মতো কোন শক্তি কোন ফেরেশতাকে আল্লাহ দেন নাই। কোন ফেরেশতা মিথ্যা বলতে পারে না। কিন্তু আল্লাহর বড় আদরের মানুষ মোটেও মিথ্যা বলে না। কথা যদি 10টা বলে, কয়টা মিথ্যা বলে? না, এরকম বলেন না বাবা। জিজ্ঞাসা করছি, হুজুর 10টা বললে কয়টা মিথ্যা বলে? এখন এইখানে বসা অনেকেই কয়, হুজুর অন্তত 11টা মিথ্যা বলে। কিন্তু কথা কইলো 10টা, 11টা কেমনে হইলো? তার মানে বোঝা যায় আমাদের মধ্যে মিথ্যার সংখ্যা কম না বেশি? কিন্তু ফেরেশতারা মিথ্যা বলতে পারে না। আল্লাহর অর্ডারের বাহিরে এক কদম ফেরেশতারা যেতে পারে না। আল্লাহর অর্ডারের বিপরীত কোন কাজ কখনো ফেরেশতারা করে না। যাকে যেই তাসবিহ শিখায়া দিয়েছেন সে তাসবিহটা পড়ে। যাকে আল্লাহ বলেছেন সিজদা অবনত থাকো, সে সিজদা অবনত থাকে। যাকে আল্লাহ বলেছেন তুমি মানুষের জন্য দোয়া করো, সে মানুষের জন্য দোয়া করে। যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজটা করে। সেই ফেরেশতারা আল্লাহকে বলল, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমার আল্লাহ জানেন মানুষ মালিকের এত আপন হবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে।
মুহূর্তের ভিতরে যখন মাফ চেয়ে ফেলবে, যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন তিনি কে? এবার আসেন সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে বড় আদর করে আল্লাহ পাক সৃষ্টি করলেন, বানালেন। আদমের দাম বোঝানোর জন্য আল্লাহ পাক ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, একজন ফেরেশতাকেও বাদ থাকতে দেয় নাই। প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ বলেছেন সিজদা করো, প্রত্যেকটা ফেরেশতা সিজদা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র সিজদা করল না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শুধুমাত্র স্বীকার করল। ইবলিস সে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আর পরক্ষণে বিতাড়িত হয়েছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বুঝায় দিলেন আদম বড় শ্রেষ্ঠ, মানুষ বড় সেরা, আল্লাহর কাছে বড় প্রিয় হবে মানুষ। সেই মানুষকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করায়া যিনি মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন তিনি কে? মানুষ আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাক পৃথিবীতে ফেরেশতাদেরকেও বানিয়েছেন, আদর করেই বানাইছেন। ফেরেশতাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আকল দিয়েছেন, শাহাওয়াত দেয়নি। বিপরীত চলার মতো কোন ক্ষমতা কোন ফেরেশতাকে দেওয়া হয়নি। আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, একটা তেলাপোকার সৃষ্টিকর্তা কে? আমি একদিন চিন্তা করলাম, আল্লাহ এই মানুষটার জন্য আপনি তেলাপোকাও বানাইছেন, এইটা কেমনি? তেলাপোকা আমাদের কোন কাজে লাগে? আমি সার্চ করলাম গুগলে, আমার চোখ খুলে গেল। শুধু কাজেই লাগে না, মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীর ভারসাম্য যেন ঠিক থাকে, ময়লা আবর্জনা যেন সব খাইতে পারে। তেলাপোকা এমন, এটা প্লাস্টিকও খাইতে পারে, এটা সাবান খাইতে পারে, যত রকমের ময়লা আবর্জনা আছে সব খেতে পারে। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য মানুষের উপকারী তেলাপোকা বানাইছেন। আপনি যখন চিন্তা করবেন, এটা একদিকে আপনার উপকারই করতেছে, ময়লা আবর্জনা খেয়ে আপনার উপকার করতেছে। আপনি যখন বেশি নোংরা বানাবেন ঘরে, তখন তেলাপোকার বাসা হবে, কারণ আপনি নিজেই এটা ডাস্টবিন বানায় ফেলছেন, এই জন্য তেলাপোকা হবে। ঠিক কিনা বলেন? এইটা পড়তে গিয়ে আমি অবাক হলাম যে আল্লাহু আকবার, মানুষে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে, মানুষ কোথায় কিভাবে চলবে, মানুষ জমিনে আসার পরে কি কি লাগবে, চলতে গিয়ে কোথায় কোথায় ময়লা আবর্জনা হবে, ওইগুলা কি করে পরিষ্কার হবে, এই সব কিছুর জন্য যিনি প্রত্যেকটা সৃষ্টি জগৎকে সাজায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন, পশুর ভিতরে আল্লাহ পাক আকল দেয় নাই, পশুর ভিতরে যৌন চাহিদা দিয়েছেন। আপনি ছাগলকে বলবেন ডান দিকে যেতে, সেটা বাম দিকে যাবে, কারণ তার আকল নাই। কিন্তু যৌন শাহাওয়াত আল্লাহ দিয়েছেন, যৌন চাহিদা তার রয়েছে। যৌন চাহিদা আল্লাহ পাক পশুকে দান করেছেন, ফেরেশতাকে দেন নাই। ফেরেশতাকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। পশুকে আল্লাহ পাক আকল দেন নাই, যৌন চাহিদা দিয়েছেন। আর মানুষকে আল্লাহ পাক আকলও দিয়েছেন, যৌন চাহিদাও দিয়েছেন। এজন্য সব সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি যিনি মানুষকে বানায় দিয়েছেন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গঠনের দিক থেকে, অবয়বের দিক থেকে, আকৃতির দিক থেকে সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। কোন প্রাণী হাতের মধ্যে ঘড়ি পড়তে পারে না, পারে? পায়ের মধ্যে অথবা হাতের ভিতরে
তাদের কোনো আঙ্গুলের সিস্টেম নেই। আমরা কত সুন্দর একটা আংটিও পড়তে পারি। কোন প্রাণীকে আল্লাহ পাক চুলগুলা কাটার মতো কোনো একটা সুন্দর ভাবে চুলটা কাটবেন, সুন্দর করে দাড়ি রাখবেন, আপনার চেহারার সৌন্দর্য বর্ধিত হবে, সুন্দর একটা পোশাক পরবেন, একটা গাড়িতে করে আসবেন, আবার যাবেন, আবার ঘুরবেন ফিরবেন, এখানে সেখানে দেখবেন, এমন কোন সুযোগ আল্লাহ পাক কোন প্রাণীকে দেয় না, মানুষকে আল্লাহ দিছে। জোরে কোন আল্লাহ। এখন রহস্য কি, কেন আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন? মুসা আলাইহিস সালাম লম্বা হাদিসের ভিতরে বিতর্ক করলেন আদম আলাইহিস সালামের সঙ্গে। আপনারা আমার কথা বুঝতেছেন তো? রবিউল ভাই বিষয় দিছে আমার, এটা আমি করব কি করে? আমি এবার চিন্তা করতেছি, আল্লাহ বুঝাইতে গিয়ে মানুষ বুঝবে কিনা শেষ পর্যন্ত। বুঝতেছেন তো কথা? ইনশাআল্লাহ একেবারে সহজ সাবলীল ভাষা। আর গোপালগঞ্জের ভাষা তো বলতে গেলে বইয়ের ভাষা। ঠিক করছে দুইজন, কি সমস্যা আপনাদের? গোপালগঞ্জের ভাষা বইয়ের ভাষা বললাম, এটা খারাপ বলছি বলে? গোপালগঞ্জের লোকেরই তো বইটই যা আছে সব কিছু এখন ঠিকঠাক করতেছে, কি বলেন? এই জন্য গোপালগঞ্জ বাদ দিলে দেশ আর থাকে না। আর যেই সুন্দর পদ্মা সেতু হয়েছে, সুবহানাল্লাহ। রওনা দিছি কখন জানেন? ঠিক আসরের নামাজ পড়ে মাগরিবের আগখানে রওনা দিছি। তখন রবিউল ভাইয়ের হার্টবিট বেড়ে গেছে। উনি তো এখনো আগের চিন্তায় আসছে যে পদ্মা সেতু হইলেও না জানি যদি কোনো দুর্ঘটনা হয়, যদি জ্যামজট লেগে যায়। কিন্তু চিন্তা করেন, সুবহানাল্লাহ, কত সহজে এই পথটুকুন পাড়ি দিয়ে চলে আসছে। নাইলে রওনা দেওয়া লাগতো জুমা পড়ায় 1 সেকেন্ড দেরি নাই। এরপরেও আসলে শুধু ইয়া নাফসি করতে করতে কোন রকম আশা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা সুন্দরভাবে নিয়ে আসছে। আপনারা খুশি না বেজার? মানব সৃষ্টির রহস্য একটা রহস্যে ঘেরা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণীদের জবানে সার্বক্ষণিক জবানটা দিয়ে যতক্ষণ পর্যন্ত সে সজাগ থাকে, সজাগ থাকাকালীন সময় তার ঠোঁট নাড়া নাড়া প্রত্যেকটা সৃষ্টি মালিকের শুকরিয়া আদায় করে, মালিকের প্রশংসা করে, জিকির করে। পাখি যখন কুহু কুহু ডাকে, সেই কুহু কুহু তানের ভিতরে, তার এই সুরের ভিতরে কুহু কুহু বলে মধুর রবে যিনি আল্লাহু আল্লাহু বলে ডাকেন, যার নাম জপেন তিনি কে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমরা তার তাসবিহ বুঝতে পারি না। ছোট ছোট প্রাণী, যেই বোবা প্রাণগুলা বুঝে না, তাদের জবানেও প্রতিনিয়ত যার নামটা উচ্চারিত হয় তিনি কে? কিন্তু আল্লাহ পাক কোন প্রাণীর জন্য এমন বলে নাই, ইযা যাকারনি, ও গোলাম যখন আমাকে তুই ডাকবি আমি তোর কত কাছে হব। কোরআন সাক্ষী দিচ্ছে, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি শুধু আমার জিকির করবা, যিনি তোমার স্মরণ করবে, তোমাকে জিকির করবে তিনি কে? আল্লাহ। জিক্র মানে স্মরণ। আপনি আল্লাহ স্মরণ করবেন, যিনি আপনার স্মরণ করবেন তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কেন দুনিয়ায় পাঠালেন এত সম্মান দেওয়ার পরে? একটা রহস্য আছে কিনা বলেন? অনেকেই মনে করি, যেটা মুসা আলাইহিস সালাম একদিন বিতর্ক করতেছেন, সহিহ মুসলিমে হাদিসটা আসছে। মুসা আলাইহিস সালামের একটা বিতর্ক সহিহ মুসলিমে আসছে। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে প্রশ্ন করবেন, আদম আপনি কেন এই গাছের ফল খেয়ে ফেলেছিলেন? এই ফলটা খাওয়ার কারণেই তো আমরা দুনিয়াতে গিয়েছি। আহারে এত কষ্টের পর কষ্ট হয়েছে, কিছুই হয়তো না, আমরা জান্নাতে থাকতাম। তো আপনি ফলটা খাইলেন কেন?
মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম এবার জবাব দিল, ও মুসা, আমি যদি ওই ফল না খাইতাম তুমি তো কালিমুল্লাহ হতে পারতা না। আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে তোমাকে দিত না, তুমি তাওরাত নামক কিতাব পেতা না। কালিমুল্লাহ সরাসরি মালিকের সঙ্গে কথা বলার মতো সামর্থ্য তোমার হতো না। আল্লাহর সঙ্গে কথা বলে কালিমুল্লাহ বানায় যিনি তোমাকে সেরা বানাইছেন তিনি কে? তিনবার আদম আলাইহিস সালাম যুক্তি পেশ করলেন যে আমি ফলটা খাইছি বিধায় তুমি কালিমুল্লাহ হয়েছো, আমি ফলটা খেয়েছি বিদায় তাওরাত কিতাব তুমি পেয়েছো, আমি ফলটা খেয়েছি বিদায় তোমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠত্ব পেয়েছে, নবী হয়েছে। এভাবে যখন যুক্তিগুলো আসে একটু হিসাব করে দেখেন তো দেখি, এই যুক্তিগুলা বিচার করলে বোঝা যায় এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিবেন, শ্রেষ্ঠত্বের একটা অংশ বিশেষ উনি দুনিয়াতে আসছে, ঠিক কিনা বলেন? যদি আদম আলাইহিস সালাম সেদিন ফল না খেতেন, লা খালাকাল্লাহু খালকান, আল্লাহ পাক এই জায়গাতে আরেকটা নতুন জাতি তৈরি করতেন, যেই জাতি ভুল করে ফেলতো এরপরে মালিকের কাছে তাওবা করত। এই তাওবাটা করার সঙ্গে সঙ্গে যার মায়া লেগে যেত, মায়া লাগার সঙ্গে সঙ্গে যিনি মাফ করে দিতেন তিনি কে? এটা যেটা বললাম এটাও সহিহ মুসলিমের হাদিস। লা খালাকাল্লাহু খালকান ইউযনিবুনা ফায়াস্তাগফিরুল্লাহু লাহুম, আল্লাহর কাছে তারা প্রাণপণে ভিক্ষা চাইতো, আল্লাহর কাছে প্রাণপণে মাফ চাইতো, আল্লাহ মাফ করে দিতেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির 40 বছর পূর্বের কথা আদম আলাইহিস সালাম বলছেন। 40 বছর পূর্বে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ফল আদম খেয়ে ফেলবে, আর আদমকে যিনি দুনিয়ায় পাঠায়, আদম থেকে অসংখ্য মানুষকে যিনি দুনিয়ায় সৃষ্টি করে তাদের তাওবা কবুল করে যিনি আপন বানায় নিবেন তিনি কে? এবার আরেকটা রহস্যের দিকে যাই, সূরা নিসার প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে, এই আদম থেকে হাওয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। খুলিকনা মিন দিলিন ওয়া মিন আলাগাব, পাজরের সবচেয়ে বাঁকা হাড় থেকে মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এজন্য মহিলারা দেখবেন, ওটা আর মাইকে বললাম না, মাইকে বললে আজকে যাওয়ার সুযোগ নাও তো হতে পারে। খুলিকনা মিন দিলইন ওয়া মিন আ'লাহা, উপরে সবচেয়ে পাজরের সবচেয়ে বাঁকা হাড় যেটা, সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, আমরা কই হাওয়া, হাওয়া না, হাওয়া আলাইহিস সালাম, সবাই বলেন। আমরা এমন হইছি
আম্মা জানের নামটাও জানি না। বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম। মাশাআল্লাহ। এবার আমি একটু চুপ, আপনারা বলেন তো দেখি। হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ সৃষ্টি করছেন কোন জায়গা থেকে? খলিকনা মিন দিলইন ওয়া মিন আলাহা। সবচেয়ে উপরে বাঁকানো হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচরণ করার সুযোগ আসবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহাস সালামের সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুসম্পর্ক দিয়ে দিলেন। এই সুসম্পর্কের নাম স্বামী আর স্ত্রীর সুসম্পর্ক। এই সুসম্পর্কের কারণে সারা দিন স্বামী কষ্ট করে, একটুখানি স্ত্রীর মুখে হাসি দেখতে চায়। আদম আলাইহিস সালাম ওইটা দেখতে চেয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে যখন থাকছে পরামর্শ করে কাজ করছে, ফলটা যখন খাবে তখনও পরামর্শ করে খাইছে। কেমনে যে কি করব? ইবলিসের কাজ তো মিথ্যা বলা। আর যেহেতু আদম আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, উনি কত বিশ্বস্ত, কত আমিন, তিনি কখনো বিশ্বাসঘাতক হতে পারেন না, মিথ্যুক হতে পারেন না। সমস্ত নবীরা ছিলেন মাসুম, সমস্ত নবীরা ছিলেন নিষ্পাপ। কোন নবী কখনো মিথ্যা বলতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। তিনি বিশ্বাস করলেন, বিশ্বাস করে তিনি ফলটা খেলেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন। দুনিয়ার মধ্যে যখন চলে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি শুরু করলেন আল্লাহর কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরাও পড়ি তো? চিন্তা করেন এই দোয়ার ভিতরে কি আছে। এই দোয়াটা এমন দোয়া, এই দোয়া আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে করা শুরু করলেন, রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের সঙ্গে অনেক জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা যদি না করো, ওয়া তারহামনা, আগের মতো যদি আদর না করেন, দয়া না করেন, যদি আগের মতো মায়া না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয় আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয় আল্লাহ, এক নম্বরে মাফ করে দেন, দুই নম্বরে আমাকে মাফ করে আগের মতো আদর করেন, রহম করেন, ভালোবাসেন, তিন নম্বরে ক্ষতিগ্রস্ত বানায় দিন না। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগে গিয়েছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহর কাছে যখন তওবা করা শুরু করেছে, কিছু কিছু কালেমার তালকিন এমন হয়ে গেছে, মালিকের কাছে কথাগুলো এত পছন্দ হয়ে গেছে, যিনি আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়ে সৃষ্টির ধারাকে আল্লাহ পাক জারি করে দিয়ে আজকের আমাকে আপনাকে পর্যন্ত যিনি জারি করে দিয়েছেন তিনি কে? চিন্তা করেন পৃথিবী কি ছিল। আজ থেকে বেশি দিন আগে না, আজ থেকে 1000 বছর আগের জরিপ বলতেছে, 1000 বছর আগে এই পৃথিবীর মানুষের সংখ্যা কত ছিল? জরিপ বলতেছে মাত্র 25 কোটি মানুষ ছিল 1000 বছর আগে। কত কোটি? এই 25 কোটি আসছে আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহাস সালাম
এর সন্তান হাবিল আর কাবিল, এইভাবে করে 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 সন্তানদের মধ্য থেকে তখন বিবাহ হতো ভাই বোনে, কারণ তখন তো মানুষের সংখ্যা কম। এইভাবে হতে 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 আল্লাহ পাক বিধান দিলেন, বিধানের মধ্য দিয়ে সৃষ্টির এই রহস্য এত দূর পর্যন্ত আসলো। 1000 বছর আগে এই পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি, আর আজকের 2023 বর্তমান 1000 বছর পরে পৃথিবীর জনসংখ্যা এখন 900 কোটির দিকে যাচ্ছে। কত কোটি? পৃথিবী আজ কোত্থেকে কোথায় চলে গেছে। এক সময়ের মানুষ যেটা কল্পনা করতে পারে না, সেই কল্পনার অতীত গন্তব্যে পৃথিবী আজ পৌঁছে গিয়েছে। মানুষের মধ্যে শয়তানের ওয়াসওয়াসার 3টা চাবি। ওই যে শয়তান আদম আলাইহিস সালামকে সেখান থেকে ধোঁকা দিয়েছিল, এরপর থেকেই শয়তান 3টা চাবি আমার আপনার জন্য ধার দিয়ে রাখছে। কয়টা? 3টা চাবি। দুনিয়াতে আসছে, সন্তান আদি যখন ছড়িয়ে পড়েছে, শয়তান 3টা চাবি খুব ভালোভাবে ধার দিচ্ছে। 1 নাম্বার চাবি, মুফাসসিরিনে কেরাম লিখেন, 1 নাম্বার চাবি মানব সৃষ্টির রহস্যে 1 নাম্বার চাবি শয়তানের পক্ষ থেকে লাগানো, সেটা হচ্ছে ইদা নাসিতা যানবা। গুনাহ যখন তুমি ভুলে যাবা, তুমি মনে করবা শয়তান তোমার উপরে বিজয়ী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একটু তাকায় দেখেন, আমি 1 মাস তুরস্ক সফর করেছি। আদ্যপান্ত ঘুরে ঘুরে আমি দেখেছি মুসলমানের ইতিহাসের 624 বছরের স্বর্ণালী ইতিহাস যে মুসলমানরা রচনা করেছে, সে মুসলমানদের প্রান্তে প্রান্তে আমি ছাত্রের মতো ঘুরেছি আর দেখেছি। একবার আর দুবার সেখানে ভূমিকম্প হয় নাই। 1800 সনের দিকে একবার হয়েছে, 1939-এ একই মাত্রায় 7.8 মাত্রার ভূমিকম্প তুরস্কের মধ্যে আসে। আবার 2020 সনে ভূমিকম্প হয়েছে, আবার 2023 সনে ভূমিকম্প হয়েছে। মনে আছে আমার দেশে একদিনে সিলেটে 6 বার ভূমিকম্প হয়েছিল। খেয়াল আছে? ভুলে গেছে? খেয়াল আছে? তুরস্কে একের পর এক ভূমিকম্প হয়েছে। দৃশ্যগুলা দেখলে দেখবেন বড় বোন তার আরেক বোনের মাথার মধ্যে হাত দিয়ে রাখছে, যাতে করে বোনের মাথাটা ফেটে না যায়, বোনের মাথাটা যেন চাপা পড়ে না যায়। সন্তানের মুখে বাপ পানি খাইয়ে দিচ্ছে, বাপ কোনো কিছু করতে পারতেছে না। বিল্ডিং এর চাপা পড়া থেকে সন্তানকে টেনে বের করতে পারতেছে না। মা এই দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়ে গর্ভপাত হয়ে গেছে। সন্তান বেঁচে আছে, মা বেঁচে নাই। বাপ কালেমার তালকিন দিচ্ছে, বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সারা পৃথিবীর দৃশ্যগুলো দেখছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রার যে ভূমিকম্প, এই ভূমিকম্প সারা দুনিয়াকে কাঁদিয়েছে। সারা দুনিয়া তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পে মর্মাহত। আজ সিরিয়ার একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ও আমার মুসলমানেরা, আমার দেশের যে অবস্থা এখন, একটু হিসাব করেন। আল্লাহ বড় আদর করে মানুষকে বানাইছে, আল্লাহ বড় আদর করে মানুষকে বানাইছে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বড় আদর করে মানুষ বানিয়েছে। এই আদর করে মানুষকে বানায়া
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে আমি ছোট ছোট আযাব দেব, তারপরে বড় বড় আযাব তোদের জন্য পাঠাবো। প্রথমে আমি বড় আযাব দেব না, আগে দেব ছোট ছোট আযাব, তারপরে আসবে বড় আযাব। এই আযাব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা আমার দিকে ফিরে আসবে। এইটাই মানব সৃষ্টির অন্যতম রহস্য। আপনি গুনাহ করবেন, গুনার পরে মালিকের দিকে ফিরে আসবেন, মুহূর্তের ভিতরে যিনি আপনার পাহাড় সমান গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তুরস্কের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে। ভূতত্ত্ববিদেরা এখন বলছে আমার দেশের দিকে যে ভূমিকম্প আসছে এটা তুরস্কের চাইতে মোটেও কম হবে না। সেটা ছিল 7.8 মাত্রা। আমাদের দেশে যে ভূমিকম্প আসার জন্য তৈয়ার হয়ে আছে, টেকটনিক প্লেটগুলো কেঁপে কেঁপে ওঠে। আমার দেশের এই টেকটনিক প্লেটগুলোর যে অবস্থা, ভূতত্ত্ববিদদের তথ্য মতে আমার দেশের ভূমিকম্পের অবস্থা হবে 9 মাত্রার ভূমিকম্প। এমন ভূমিকম্প যদি আসে আমার ঢাকাতে একজন আর দুজন মানুষ নয়, 1939-এ তুরস্কে 60,000 মানুষ মারা গিয়েছে, হাজারো ঘরবাড়ি জমিনের মধ্যে নিপতিত হয়েছে, জমিনের মধ্যে গেঁথে গিয়েছে। আমার দেশে যদি ভূমিকম্প আসে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ মারা যাবে, ঠিক কিনা বল? এখন বলেন, এত আদরের মানুষকে আল্লাহ ভূমিকম্প দিবেন কেন? এত আদরের মানুষকে আল্লাহ ভূমিকম্প কেন দিবেন? আল্লাহর মায়া কি আমাদের চাইতে কম? সবাই বলেন, আল্লাহর মায়া কি আমাদের চাইতে কম? ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগ ভালোবাসা সারা দুনিয়ার সব সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন। আকল না থাকলেও দেখবেন গরু যখন তার বাচ্চাকে প্রসব করে নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে তার শরীর থেকে রক্তগুলা সরায় দেয়। সন্তানটাকে দেখে বলতে পারে না, কেমন যেন বুক ফাটা কান্না করার মতো অবস্থা। বোবা প্রাণী হওয়ার পরেও এত বেশি মহব্বত করে। একটা বিড়াল দেখবেন সন্তানটা দুনিয়ায় আসার পরে লুকায় একটা ছোট্ট জায়গার ভিতরে নিয়ে যায়, কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে। একটা মুরগির বাচ্চাকে মুরগি দেখবেন বাচ্চা হওয়ার পরে কেমন হিংস্র হয়ে যায়। গোখরা সাপ আসলেও মুরগি তার জীবনের সব টুকুন দিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন, গোলাম এটা তোর মা তোর বাবা তোর প্রতি মায়া দেখায়। এই মায়াটা আসছে মাত্র একবার ভালোবাসা থেকে, আর 99 গুণ এমন ভালোবাসা যেটা মালিক কাউকে দেন নাই। এমন ভালোবাসা থেকে যিনি আমাদেরকে আপনাদেরকে ভালোবাসেন তিনি কে? তাহলে ভূমিকম্প হয় কেন? তিনটা অপরাধের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। একটা হাদিসের ভাষ্য, আরেকটা হাদিসের ভাষ্য 15টা কারণে ভূমিকম্প হয়। আমার আলোচ্য বিষয় যদিও সেটা না, সংক্ষিপ্ত আকারে। কত বাজে এখন? 9:07। একেবারে সংক্ষিপ্ত, যেহেতু এই সময়টাতে এই কথাটা বলা এটা আমার ইমানি দায়িত্ব। শুনবেন আপনারা? বলবো, এই জমিনের ভিতরে ভূমিকম্প হয় প্রধানতম 3টা অপরাধের কারণে। একটা হাদিসের ভিতরে আসছে, রাসূল বলেছেন এর মধ্যে 1 নাম্বার অপরাধ হচ্ছে জাহারাতিল কাইনা, গায়িকা বেড়ে যাবে। আমাদের দেশে গায়িকা এখন একেবারেই নাই।
দেখছেন একজনের অবস্থা, বললাম গায়িকা একেবারেই নাই, কই ঠিক হুজুর। মানে কোনটা ঠিক আছে? এটা ঠিক, মানে গায়িকা এখন ভরে গেছে। আর আমরা এমন হয়েছি, আমরা বেশ খুশি হই যদি মেয়ের কণ্ঠে একটা গান শোনাইতে পারে। তোর চাচা এসে একটা গান শোনা, তোর দুলাভাই আসছে একটা গান শোনা, নাউজুবিল্লাহ কন। কি অশ্লীল গান, যে গানগুলা মুখে আনা যায় না। বন্ধু তুই লোকাল বাস, লোকাল বাস মানে এটা যে কোনো জায়গায় থামতে পারে নাকি? তাহলে এই লোকটা সোজা বাংলায় যদি আপনাদের গোপালগঞ্জের ভাষায় বলে, এরকম লোকাল বাস মার্কা চরিত্র হলে এটাকে কি বলে? ও দেখছেন অন্তত 50টা শব্দ এখন মুখে নিতেছেন। তার মানে বোঝা যায় কত বড় নির্লজ্জ বেহা হলে এই জাতীয় গান পাবলিকের মুখে মুখে দেওয়া যায়, ঠিক কিনা বলে? তারাই দেখবেন আবার কথা বলার সময় বলবে সিয়াসিতটা বাদ রাখিনি, সিয়াসিতটা পুরাটা পড়ে ফেলছে। কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে সিয়াসিতটা পুরাটা আমরা পড়ে ফেলছি। আমরা এখনো বলি আমরা পড়ি, আমরা পড়ার চেষ্টা করি। গায়িকা যখন বেড়ে যাবে, রন্ধ্রে রন্ধ্রে যখন গায়িকা, এই বাজে চরিত্রের মানুষগুলা যখন সমাজের মাথা হয়ে যাবে, তখনই বুঝবেন ভূমিকম্প চলে আসার সময় চলে আসছে, ঠিক কিনা? বাংলাদেশের মিডিয়া খুলে দেখেন, শুধু নিউজ হয় জিরো আর হিরোকে নিয়ে, বাজে বাজে বিষয়কে নিয়ে একের পর এক নিউজ হয়। এইরকম মাহফিলে লাখো লোক হলেও সেগুলা নিউজ হয় না, ঠিক কিনা বলে? কি নিয়ে তোমরা নিউজ করো? কয়েকটা কমিউনিস্ট যদি আজকের এই মকসিদপুরের রাস্তার ভিতরে কয়েকটা দাওয়ার খন্তে নিয়ে বের হয়, ওইটা নিউজ হয়ে যাবে। ঠিক, আরো আসতে কর। কয়েকজন বাম কমিউনিস্ট যদি ওই কাঁচি খন্তে নিয়ে যদি বের হয়ে যায়, ওইটা নিউজ হতে পারে। হাজারো লাখো মানুষের উপস্থিতিতে মাহফিল হলে ওইটা নিউজ হতে পারে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এবারে মাহফিল একটু বসে চিন্তা করেন তো দেখি, অধিকাংশ গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, গায়িকারা খুব মাথার উপরে উঠে নাচবে, এগুলা হচ্ছে কিনা? যদি এরকমই হয় তাহলে বুঝবেন ভূমিকম্প আসার সময় চলে আসতেছে। আর আজকে যদি এই কথাগুলো আমি গোপন করি, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, আযাব যখন আসবে তখন আমাকে আল্লাহ ছেড়ে দিবে না। এই মানুষগুলোর কারণে ভালো ভালো নেককার মানুষগুলো আযাবের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা? এক নাম্বার গেছে। দুই নাম্বার, ভূমিকম্প আসার কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাআজিফ, একতারা দুতারা সেতারা ডিজে পার্টির নামে বড় বড় বক্স লাগায়া মানুষকে কষ্ট দিবে, মিউজিক চারদিকে ছড়ায়া পড়বে, ঠিক কিনা বলে? এখন চলে কোথায়? কোন দোকানের সামনে? ও, আমি শুনছি যে হুজুর এই যে এখানে রবিউল ভাইয়ের বাড়ির পাশে এক দোকানের সামনে চলতেছে। আমি তাহলে বন্ধ করাইতাম এখনই। যে কিরে এত বড় আয়োজন করতেছে, হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা, কিসের হাজার হাজার, মেয়া লাখ লাখ টাকা খরচ করে এই মাহফিল করতেছে। মুসলমানি বিয়া আর জন্ম, মাশাআল্লাহ, ভালো কথা মনে করাই দিচ্ছে। মুসলমানি, এরপরে কি নাম দিচ্ছেন? মুসলমানি। এরপরে নাম দিচ্ছেন কি? বিয়া, না? আরবিতে এটাকে বলে নিকাহ। এই বিয়ের মধ্যে আমরা মুসলমান থাকি শুধু কতক্ষণ?
শুধু খালি যতক্ষণ কবুল বলা লাগে হুজুর সামনে থাকে এতক্ষণ মুসলমান। এরপরে আর হুজুরের পাঠ যখন থাকে না, একটা দোয়া করাই দিছে হুজুরে যে আল্লাহ এই পরিবার দম্পতির মধ্যে আল্লাহ শান্তি আর বরকত দিয়ে দেবে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মানে শেষ। এরপরে সারা সময় ধরে ডিজে পার্টি করে যারা এই জাতিকে উত্তক্ত করছে, কসম আল্লাহর, বাধা দেন এদেরকে। যদি না কান, আল্লাহর আযাব আর গজব প্রতীক্ষায় আছে, ঠিক কিনা বলে? এরকম মনে করেন না যে এগুলারে আপনি আপনার কোনো ক্ষমতা দিয়ে মোকাবেলা করবেন। আল্লাহ যখন করোনা থেকে আমাদেরকে বাঁচাই দিয়েছে, তখন আমরা কি বললাম? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। মোকাবেলা করছেন। মানুষ ভিক্ষুকের মতো আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদছে, আপনি দেখছেন? ঢাকা সিটির প্রত্যেকটা বাড়ির ছাদের মধ্যে মানুষ সালাতুত তারাবি পড়ছে আর আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ মসজিদে ঢুকতে পারতেছি না। আমি নিজে সাক্ষী, তাকায় তাকায় দেখতাম প্রত্যেকটা ছাদের উপরে আল্লাহর গোলামেরা 5 জন 10 জন করে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর একত্ববাদের ঘোষণায় সালাতুত তারাবি আল্লাহর কাছে কেঁদেছে, ঠিক কিনা বলে? করোনা এমনি যায় না, ভারতীয় ভেরিয়েন্ট এসেছিল আমার দেশ। ওই সুশীল সমাজ তারা বলছিল বাংলাদেশে মানুষ মরে রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, পরিস্থিতি এমনই হওয়ার কথা ছিল। কিন্তু যিনি দয়া করে এই গরিব দেশের মানুষগুলোর হেফাজত করেছেন তিনি কি? আল্লাহ। কিন্তু আল্লাহরে আমরা চিনি নাই, মোটেও আল্লাহর গোলাম হতে পারি নাই। করোনা চলে গেছে, আবার আমরা গুনার দিকে চলে আসছি, ঠিক কিনা বলেন? এজন্য ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান মুসলমান, আজকে থেকে মিউজিক ছেড়ে দেন। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান মিউজিক ছেড়ে দেন। দুঃখের কথা আর কোথায় বলবো বলেন? এখন আমাদের দেশে মোটিভেশনাল স্পিকার, মানে বক্তা হয়ে গেছে মোটিভেশনাল স্পিকার। উনার কথার ভিতরে আস্তে মায়াবী একটা মিউজিক দিয়ে দেয়। আরে আল্লাহ, এই হুজুরগুলা কিয়ামত টাইম আনতেছে। আরো আস্তে ঠিক বলেন। আর আপনারা সবাই শেয়ার করেন যে সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ করেন। আগে এক সময় বিদেশের কিছু গায়কদের ইসলামী সঙ্গীতের মধ্যে দেখতাম মিউজিক দেওয়া, বিরক্তে কামার কলিজা ফেটে যেত, কিরে এই লোকগুলো ইসলামী সঙ্গীতের মধ্যে কেন এরকম মিউজিক দিল? এখন তাকায় দেখি বিদেশের গায়ক না, আমাদের দেশের সঙ্গীত গুলার ভিতরে নানা রকমের মিউজিক আর মিউজিক ঢুকায়া কিয়ামতের ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলে? ইউটিউবাররা যারা আসেন, আল্লাহর হস্তে কোনো মিউজিক দিয়া ভিউ বাড়ানোর দরকার নেই। কিসের ভিউ বাড়াবেন আপনি? এই ভিউ দিয়া লাভটা কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো হবে সে যে কোরআনের তেলাওয়াত শুনলে তার প্রত্যেকটা লোমকূপ দাঁড়ায় যাবে, জাহান্নামের ভয়ের কথা শুনলে তার হৃদয়টা প্রকম্পিত হবে, সে হবে মুমিন, সে আল্লাহর দরবারে পুরস্কৃত হবে, ঠিক কিনা? বন্দুক দেখছেন? ওই বন্দুক দিয়ে যখন গুলি করে, মাঝে মাঝে দেখবেন যখন আমাদের সেনাবাহিনীদের বিভিন্ন ভিডিও দেখবেন, যখন গুলি করা হয়, ট্রেনিং চলে, দেখবেন গুলিটা ধাম করে পিছনের দিকে আসে, পুরাটা নাক বল্টু যেন ধাক্কা মেরে দেয়। কেমন যেন মুমিন এমন হবে যখন কোরআন কারীমের তেলাওয়াত হবে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরের ভিতরে একটা পরিবর্তন হবে, ঠিক কিনা বলে? কিন্তু এটা হয় না কেন আমাদের? এই জন্য হয় না, আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক আমাদের সামনে দিয়েছেন কোরআন, আমরা এই কোরআনটাকে বাদ দিই মানব রচিত মানব সৃষ্টীয় সব মতবাদ গুলো ধরছি, এই কোরআনকে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছি। এই কোরআন আজ অবহেলিত আমাদের কাছে। একজন মুসলমান কি করে মুসলমান থাকে যার এক সপ্তাহ চলে যায় একটা লাইন কোরআন পড়ে নাই, একটা আয়াত কোরআন তেলাওয়াত করে নাই? কেমন করে আপনি মুসলমান নিজেকে দাবি করেন?
ভূমিকম্প আসার আগে শুধরে যান মুসলমান। এবার তৃতীয় নাম্বার যে কারণে ভূমিকম্প আসবে, তৃতীয় নাম্বার কারণ হচ্ছে শরীবাতিল খামর। চারদিকে মদ আর মদ সয়লাব হয়ে যাবে। হয়েছে? এখন বুঝা কন হয়েছে? নতুন একটা মদ আসছে বাজারে, নাম দিছে কেরু। কি নাম? মুরব্বীরা কয়েন না, জোয়ানরা কন কি নাম? কেরু। এটা নিয়ে পর্যন্ত নিউজের পরে নিউজ করে কেরু লাভ হয়ে গেছে, কেরু লাভ হয়েছে। তারপরে দেশ জ্বলে যাইতেছে, কেরু লাভ দিয়ে কি করবেন আপনি? আপনি যখন বলবেন কেরু হাজার হাজার কোটি টাকা কামাইছে, আপনি দেখবেন হাজার হাজার কোটি টাকা, ওই দিক দিয়ে আল্লাহ হাজার হাজার কোটি ডলার ভাগ্যের উপরে বোঝা হিসাবে চাপায়া দিবেন। ঠিক কিনা বলেন? মদ ছেড়ে দেন, নেশা ছেড়ে দেন। এবার অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, ইযা তুখিদাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদ গনিমতের সম্পদের খেয়ানত হবে। রাষ্ট্র যাদের দায়িত্বে থাকবে তারা খেয়ানত করবে। হয়নি? ওয়াল আমানাতু মাগনামাত, আমানতদারিতা থাকবে না। তিন নম্বরে নবীজি বলেন, ওয়াজ যাকাতু মাগরামাত, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। চার নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে, আরে এই ওয়াজ তো গত বছর মনে এখানে করছি, মনে আছে? ও দাজ্জালেরটা করছিলাম, ও দাজ্জালেরটা বলছিলাম। ঠিক আছে, তাহলে একটু শুনেন ভূমিকম্প কেন আসে। এরপরে রাসূল বলতেছেন 4 নম্বরে, তুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, ইসলাম শিখবে, আলেম হবে। মানুষ তাকে আলেম বলবে বলে, মুফাসসির বলবে বলে, এজন্য সে আলেম হবে। এমন সময় আসছে বলেন। পোলাবান্ডে জিজ্ঞাসা করলে কি হইবা? কয় হুজুর আপনার মতো বক্তা। মানে আমি কত বড় টাউট এটা আমি না জানি, আমারটা আপনি জানেন না, আমারটা জানি আমি আর আমার আল্লাহ। আমার ইখলাস কতটুকু আছে এটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। আল্লাহ যদি আমাদের মতো দাঈদেরকে এক রাতের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার মনে হয় জবাব দেওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। কারণ কি দেয় নাই আল্লাহ? সম্মান, সুখ্যাতি, টাকা পয়সা, দৌলত, নিয়ামত সব দিয়েছেন। সব পাওয়ার পরে কতটুকু আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি? এখন বক্তা হওয়ার জন্য মানুষের আপ্রাণ চেষ্টা, পিছনে গ্রিন স্ক্রিন ব্যানার লাগায়া এরপরে মাইকের মধ্যে বসে ওয়াজ করে, সামনে শ্রোতা নাই একটা, সে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কাটটা নিয়ে এডিটিং করে ওই বক্তার এখানে লাগাই দিছে। এটার নাম ইসলামে খিদা, ধোঁকা। এটার নাম ইসলামে গাশ, মান গাশানা ফালাইসা মিন্না। যে এই রকম ধোঁকাবাজি করে বক্তা হতে চায় ও নবীর উম্মতি হতে পারে নাই। ঠিক কিনা বলে? কিসের বক্তা তুমি? এই জন্য পরে বক্তাদের মুখ দিয়ে এগুলো আসে, যেগুলো আপনারা কন আর কি, এগুলা কইেন না, কইবেন? আমাদের দেশে ট্রল করতে করতে অনেকের আমরা অনেক বড় বক্তা বানাই দিছি, শুধু ট্রল করছি। তার জিকির নিয়ে আমরা ঢুকাইছি হিন্দুদের পূজার মধ্যে পর্যন্ত তার জিকির বাজে। সেও মাঝে মাঝে আবার বলে যে হারে আমারটা হিন্দুদের ডিজে পার্টির মধ্যেও গেছে, হিন্দুদের পূজার মধ্যেও গেছে। আরে মুসলমান, কই হইলাম, কি হইলাম আমরা, কোথায় গেলাম? একটু চিন্তা করে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে। মানুষ আমাকে আলেম বলবে বলে আলেম হবে, এমন অসংখ্য লেবাসদারি আলেম দুনিয়ার মধ্যে বের হয়ে যাবে। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে পৃথিবীতে, আতার রাজুলু ইমরাতাহু,
স্ত্রী, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, প্রতিনিয়ত স্ত্রীর কথা শুনবে। এখন তাকায় দেখেন সারা বাংলাদেশে শুনলেও মকসুদপুরে শুনে না। হুজুর এইখানে না শুনলে উপায় আছে হুজুর? এই যে আলামতটা, এই আলামতটা ভয়াবহ আলামত। এরপরে কি হবে? আক্কা উম্মাহু, পরিষ্কার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। এরপরে নবীজি বলছেন এরপরে কি হবে? এরপরে হবে আদনা সাদিকাহু, বন্ধুকে বড় আপন মনে করবে। এরপরে কি হবে? এরপরে আসবে আকসা আবাহু, বাপকে বলবে তুমি দূরে যাও, তুমি বুঝবা না। বলেনি এখন রাত 12টার পরে বসে বসে মোবাইল টিপে, হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি খেলে, বাবা এসে বাজান ঘুমা। যারা দুই পাশে আছেন একটু মেহেরবানি করে বসে পড়লে মাহফিলের সৌন্দর্য অনেক বেড়ে যাবে, আল্লাহ আপনাদের আমলনামায় সব লিখবে। আমি খালি দেখি কে কে বসে কে কে বসে না। বসলি সব, যুবকরা তোমরা খালি সব নাও, মাশাআল্লাহ। এই তো যুবকরা বসা শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, আজকের মাহফিলে যদি আপনারা 10 টাকা করে দিতেন কয় টাকা হইতো? যাকে এবার আর কিছু কইলাম না, যদি মাঠটা কিনা হয় তাহলে ইনশাল্লাহ কম, অসুবিধা নেই, ইনশাল্লাহ কম। মানে এই যে এখন একটা সুন্দর পরিবেশ হয়েছে, যদি এরকম একটা মাঠ কোরআনের খেদমতে হয়ে যায়, আপনারা খুশি না বেজা? পিছনের লোকগুলা খুশি হয় না রে বাবা, আপনারা খুশি না বেজার? না, এখনো পুরা খুশি হন নাই। খুশি, আল্লাহ যেন খুশি বানায় দেয়, পরে না আমিন। এই সেরেট গুলো বাইরে একটু গিয়ে যদি বসেন সৌন্দর্য বাড়বে ইনশাআল্লাহ। এটা এটা আমাদের আবদার আপনাদের কাছে। জায়গা নাই, ওই যে পিছনে জায়গা আছে, অসুবিধা না, আপনারা দেখতেও পারবেন। এখানে কিন্তু মাইকের কোনো ডিস্টার্ব নাই। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এখানে যত মিডিয়ার মাইক আছে সব এখানে, সবাই ইনশাআল্লাহ দেখতে পাবো। আমরা সবাই একটু ধৈর্য ধরে বসি, এখন কেউ যায় না আল্লাহর রাস্তায়। এই তো মাশাআল্লাহ, প্রয়োজনে আমরা পর্দা খুলে দিব, তারপরে আমরা শুনে যাব ইনশাআল্লাহ। বলেন এবার মনোযোগ দেন। ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে রাত 12টার পরে। বাপ গিয়ে কইছে বাজান এটা করস কি, খেলিস না, এগুলো খেললে গুনাহ হয়। কারে ধরো, তুমি কি বুঝবা, যাও যাও যাও, তুমি বুঝবা না। আপনি যে কথাটা কইলেন, আসলে বাপ বুঝে নাই না আপনি বুঝে নাই? বাপ বুঝে নাই না আপনি বুঝেন নাই? মূলত আপনি বুঝেন নাই, বাপ ঠিকই বুঝছে। পোলাপান বয়স, এখন দেখবেন চশমা লাগে। হুজুর আপনিও তো পড়ছেন, আমি এটা এমনি পড়ছি, কারণ এই যে অনেক ক্যামেরা থাকে তো, এগুলার লেন্সের একটা পাওয়ার আছে, তো এটা থেকে যেন আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি না দেন, এই জন্য আমি সবসময় চশমা পড়ি। এটার কোনো পাওয়ার নেই। তো আমাদের যুব সমাজ এখন এত বেশি মোবাইল দেখে, 11,75,00,000 লোক শুধু আমার দেশ বাংলাদেশে 5 ঘন্টার উপরে মোবাইল চালায়। ঠিক কইছে 3 জনে। শুধু আমার যুবকদের মধ্য থেকে 1 জন 2 জন নয়, 1,24,00,000 উপরে যুবক শুধুমাত্র বাংলাদেশের নাগরিক শুধু ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলে। 100 জনের মধ্যে 81 জন যুবক, জরিপ চালায় দেখা গেছে, সার্ভে করে দেখা গেছে 81 জন যুবক পর্ণ আসক্তির মধ্যে ডুবে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। আযাব আসবে না কেন বলেন? বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি শুরু হবে। সভাপতি, সেক্রেটারি আর কারোর সঙ্গে না পারলেও ইমাম আর মুয়াজ্জিনকে গালিগালাজ করবে। ঠিক কিনা বলে? বলেন এগুলা। এরপরে নবীজি বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকগুলো এলাকা এলাকা নেতা হয়ে যাবে, ফাসিকগুলো নেতাগিরি করবে, ফাসিকদের নেতৃত্বে এলাকা এলাকায় চলবে। ঠিক কিনা বলে?
কি আসতেছে সামনে একটু শুনেন। জাইমুল কওমি আরজালুহুম, জাইম বলে ছোট নেতা না, বড় বড় নেতা। আলেমরা কি কন? জাইম মানে কি নেতা? বড় নেতা, বড় নেতা, দল নেতা, বড় বড় নেতা। রসুলের পরিভাষা, এটা হাদিস, রসুলের পরিভাষায় রসুল বলছেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা। এই বড় বড় নেতা হবে, এই নেতাগুলার চরিত্র ভালো হবে না, দুশ্চরিত্র লম্পট। যখন বড় নেতা হবে বুঝবেন আযাব আর গজব চলে আসার সময় চলে এসেছে, ঠিক কিনা? রসুলের হাদিস শোনাচ্ছে তিরমিজি, পরে দেখবেন। রসুলের পরে বলছেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ এত বেশি ওই খারাপ লোকদেরকে ভয় করবে শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য, অথবা নিজের অবস্থান ঠিক রাখার জন্য, ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য। দুশ্চরিত্র লম্পট আর খারাপ লোকটাকে সম্মান আর ইজ্জত করবে, ঠিক কিনা বলে? দেখলে স্যার স্যার ভালো আছেন, স্যার স্যার কোন সময় আসলেন, স্যার স্যার আপনার সারা বাঁচি না, স্যার আপনি একটু খাইলে আমার মনটা ভালো লাগে। যাওয়ার লগে লগে করবো আল্লাহ মরে নাকি? হ্যাঁ, বুঝতেছেন তো অবস্থা? 100% ঠিক। রসুল হাদিসে কইছে, আপনি কেমনে মনে করলেন এর এক সুতাই দিক সেদিক হবে? এরপরে রসুল বলেছেন জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, এমন সময় আসবে গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মানুষের পোশাক ছোট হয়ে যাবে। এখন এরপরে নবীজি বলছেন শরিবাতিল খামর, জায়গায় জায়গায় মদ বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেনসিডিল বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, মেরিজুয়ানা বেড়ে যাবে, নামে বেনামে দেশি বিভিন্ন ধরনের নেশাজাত দ্রব্যাদি দিয়ে দেশ ভরে যাবে। যেমন আমাদের দেশ আর কিছু আবিষ্কার করতে না পারলেও নেশা অনেকগুলো আবিষ্কার করছে। এর মধ্যে একটা ড্যান্ডি, আরেকটা আবিষ্কার করছে টিকটিকির লেজ দিয়ে গাঁজার ভিতরে দিয়ে খেলে এটা নাকি ভালো নেশা হয়। আরেকখান নেশা আমাদের দেশে আবিষ্কার হয়েছে, একটু শুনেন আজকে বলবো, মন খারাপ করবেন না তো। আরেকটা নেশা আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে মুজা পোষে দুর্গন্ধ হইলে ওইটা। আর এটা আমি বলতেছি না, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পেজে ঢুকবেন। আরে আমি সব ঘাটাঘাটি করি, তো তাদের পেজে ঢুকে দেখলাম যে কি পরিমাণ মানুষ এদেশে মাদকাসক্ত। তারা লেখছে 25 লক্ষ লোক মাদকাসক্ত। বুঝেন আপনি কি অবস্থা দেশে? তারা লিখেছে সর্বনিম্ন যার ড্রাগ এডিক্টেড হতে 1.5 শতাধিক টাকা ব্যয় করে টোকাইরা। তাহলে এটা ধনীরা কত ব্যবহার করে চিন্তা করেন। ধনীরা কত টাকা ব্যয় করতে পারে? হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দেশের শুধু মাদক দ্রব্যের পিছনে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? আজকের গোল্ডেন টাচের এই মাহফিল থেকে আমরা বিনয়ের সঙ্গে জানাতে চাই, শুধু একটা বিষয় একটু শুধরে নেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর না, নাম হতে হবে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। ঠিকটা যারা বুঝেন নাই তারা বলতে পারেন নাই ভালো করে। মাদক দ্রব্য যদি নিয়ন্ত্রণ করে, এটা ডায়াবেটিসের মতো হবে, মাঝে মাঝে বাড়বে, মাঝে মাঝে কমবে, হঠাৎ বেড়ে যাবে। কি করে ইয়াবা আনে তা যদি আপনি দেখতেন, আল্লাহু আকবার। মানুষ কেমনে এমন হয়? হাত কেটে নকল হাত লাগাইছে, ওই নকল হাতের ভিতরে দিয়ে ইয়াবা আনছে। এই যে মানুষ পেটের ভিতরে গিলে খায়, ওইটা আসে। আল্লাহ তাআলা যেভাবে মানুষকে সৃষ্টি করছেন, স্বভাব যা, পেট খালি করার জন্য মানুষ যা করে, ও শুধু ইয়াবা খালি করার জন্য তা করে। ওই ইয়াবা মানুষ খায়, যেটা খায় এটার মানুষ থাকে, মানুষ থাকে।
এজন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, স্বাধীনতার 52 বছর পরে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর নামে অধিদপ্তর খুলুন, নির্মূল করার সিদ্ধান্ত নেন। আল্লাহর কোরআনের একটা আয়াতকে সামনে নিয়ে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর নাম দিয়ে যদি ইনশাআল্লাহ টার্গেট নেন, মাদক নির্মূল হবেই হবে, হবেই হবে, হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ঠিক কিনা বলে? এই যে কথাটা আমি বললাম, এই কথার সাথে আপনাদের কি কোনো দ্বিমত আছে? কারণ আযাব আসতেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালিগালাজ করা হবে, নানা রকমের তকমা লাগায়া আলেমদেরকে অপমানিত অপদস্থ করা হবে। ঠিক কিনা বলে? আমাদের দেশের নাটক আর সিনেমাগুলোর মধ্যে দেখবেন, যেই লোকটার চরিত্র খারাপ, লম্পট, বাজে চরিত্রের মানুষ, তাকে আইডেন্টিফাই করতে গিয়ে তার মুখের মধ্যে দাড়ি, কপালের মধ্যে নামাজের কর, সুন্দর একটা টুপি পরায়া, পাঞ্জাবি পরায়া ওই লোকটাকে লম্পট সাজানো হয়। আমি জাতির কাছে জানতে চাই, যারা জাতির কোটি কোটি টাকা মেরে খায়, যারা লম্পট, যারা লুটেরা, যারা দুশ্চরিত্র, কয়জন লোক দাড়ি টুপিওয়ালা আছে খুঁজে দেখেন। আমি বলবো না একেবারে নাই, কিন্তু শূন্যের কোঠায় আপনি পাবেন। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, যিনি তাকবীর দিছে উনি একজন মুজাহিদ মানুষ। মাশাআল্লাহ, ঈমান দীপ্ত কণ্ঠে তাকবীর দিয়েছেন। আল্লাহ ওনাকে কবুল আর মঞ্জুর করুক, করে না। এবার আসেন আমার ভাইরা, 5টা বড় বড় আযাব পৃথিবীর দিকে আসবে। এরপর আল্লাহর হাবিব বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, পৃথিবীর ভিতরে অদৃশ্য আগুন আসবে। কোত্থেকে আগুন জ্বলবে কেউ দেখবে না। ক্ষেতের পর ক্ষেত জ্বালায় দিবে, পুড়ায় দিবে, ছারখার হয়ে যাবে। অলরেডি আমার বাংলাদেশের কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলের ভিতরে অদৃশ্য এমন আগুন এসে ক্ষেতের পর ক্ষেত জ্বালায় দিয়েছে। এই পর্যন্ত যিনি আমার দেশের সমস্ত মানুষদের উপরে আযাব দেন নাই, হেফাজত করে ভালো হওয়ার জন্য ডাকতেছেন, তিনি কে? দ্বিতীয় নাম্বার আযাবটা হচ্ছে জালজালা, ভূমিকম্প। এই ভূমিকম্প আসবে এতগুলো অন্যায়ের পরে। এই যতগুলো অন্যায় করছি, বলছি আমি যতগুলো অন্যায়ের কথা, এই অন্যায়গুলো আমরা করি কি করি না? সবাই বলেন, করি কি করি না? সব অন্যায়গুলো আমরা করে ফেলছি। আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করছে। মানুষ মরে যায়, তার মরার কথা, এজন্য আল্লাহ পাক এইভাবে লিখে রাখছেন, এই সময় মরে যায়। মানুষ বলে কি, হারে লোকটা ডেঙ্গু জ্বর হয়েছিল পরে মারা গেছে। আসলে ডেঙ্গু জ্বর একটা সবব, কিন্তু এই সবব আপনি যদি সারাদিন মশারিও টানায় রাখেন, আল্লাহ লিখে রাখে ডেঙ্গু মশা আপনাকে কামড়াবেই কামড়াবে। তদবির কখনো তাকদীরকে আটকাতে পারবে না। তাইলে হুজুর চেষ্টা করব কেন? ঘুমায় থাকলেই তো হয়। চেষ্টা করবেন সওয়াবের জন্য, কারণ চেষ্টা করতেছেন এরপরেও পাচ্ছেন না। আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবেন। একটা সময় আল্লাহ পাক আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। পড়েন ইনশাআল্লাহ। ভূমিকম্পের মতো আযাব আসবে।
এরপরে নবীজি বলেন খাসফা মানে ভূমিধস হয়ে যাবে। সারা দুনিয়াতে ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস শুরু হয়ে গেছে। ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে, ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়, ভূমিকম্প হয়েছে উজবেকিস্তানে। আমার দেশে একই দিনে ৬ বার সিলেটে ভূমিকম্প হয়েছে। যিনি দয়া করে মায়া করে হেফাজত করেছেন তিনি কে? এরপরে আসবে খসফা মানে ভূমিধস। এরপরে আযাবটা আরো মারাত্মক, ওইটার নাম মাসখা। মাসখা মানে হচ্ছে একটার দুইটা না, হাজার হাজার পাথর পৃথিবীর দিকে দিয়ে আসবে। টেকটনিক প্লেটগুলো ফেটে গিয়ে যেভাবে ভূমিকম্প হয়, আর ঠিক তেমনি আল্লাহর এমন গজব আসবে, পাথরের পর পাথর পড়বে জমিনের মধ্যে। বিল্ডিং এর পর বিল্ডিং শুধু নয়, দেশের পরে দেশ মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে, মানচিত্র থেকে হারায় যাবে। একমাত্র যদি বাঁচতে চান আল্লাহর গোলাম হওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? এরপরের আযাবের নাম কদফা। এটা কেমন? ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। বিগত 2 সপ্তাহের আগের খবর বলতেছি, বাংলাদেশের ভিতরে মেয়ে ছেলে হয়ে গেছে। যেই মেয়ের বিয়ে হয়েছিল সে বলতেছে হঠাৎ করে, এবং তার কাছ থেকে এটা নেওয়ার পরে সব জায়গায় এই ভিডিও এসেছে, সমস্ত মিডিয়াতে ভিডিও এসেছে। এবং এই মিডিয়ায় ভিডিওগুলো আসার আগে জাস্টিফাই করা হয়েছে আসলে কি বিয়ে হয়েছিল কিনা, সত্যিকারই সে মেয়ে ছিল কিনা, সব জাস্টিফাই করে দেখেছে হ্যাঁ ঠিকই সে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এটা কার আযাব? আল্লাহর আযাব। প্রত্যেকটা আযাব কিছু কিছু আমার দেশে চলে আসছে, সবার মধ্যে আযাবটা ব্যাপক আকারে আল্লাহ দেন নাই। আল্লাহর বড় দয়া। আল্লাহ তাআলা চান গোলাম তোরে বড় আদর করে বানাইস, শয়তানের চাবির ভিতরে পড়িস না। মানুষ সৃষ্টির রহস্যের পিছনে আল্লাহ পাক শয়তান কেমন ভাবে দাঁড় করায় দিছে। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান চ্যালেঞ্জ করে বলে, قال فبما أغويتني لأقعدنهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم وعن أيمانهم وعن شمائلهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান চ্যালেঞ্জ করে বলে, আয় আল্লাহ যেহেতু এই মানুষের জন্য বিতাড়িত করলেন, অবশ্যই আমি দেখে নিব কেমন করে এই মানুষগুলো জান্নাতে যাবে। কখনো আমি ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে, কখনো সামনে থেকে, কখনো পিছন থেকে, আমি বারবার ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। অধিকাংশ মানুষকে পাবেন না যারা শুকরিয়া আদায় করবে, অধিকাংশ মানুষকে পাবেন না যারা কৃতজ্ঞতা আদায় করবে। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক হাদিস কুদসির ভিতরে জানায়া দিলেন, আনানাস সামা, গোলাম তোদের গুনাহ যদি সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, একটা বার যদি মন থেকে তাওবা করিস, যিনি তোর গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? এবার শয়তানের 3 চাবির কথা শুনেন। 1 নাম্বার চাবি শয়তানের, মুফাসসিরিন কেরাম লিখেন,
ইযা নাসিতা যামবাক, শয়তান ঠিক তখন আপনাকে পাকড়াও করবে আপনি যখন গুনাহকে গুনাহই মনে করবেন না। এখন আমাদের সমাজের মানুষ গুনাহকে গুনাহ মনে করি, জোরে বলেন গুনাহকে গুনাহ মনে করি, জিনাকে জিনা মনে করি, সুদকে সুদ মনে করি, ঘুষকে ঘুষ মনে করি, জুলুম নির্যাতনকে জুলুম নির্যাতন মনে করি, নিরপরাধ মানুষকে অপরাধী সাজাতে এক মুহূর্ত পর্যন্ত চিন্তা করি না, ঠিক কিনা বলেন? ধরবে না শয়তানের প্রথম চাবি এটা। এই চাবি যে ধরা খেয়ে গেছে, এই চাবির মধ্যে যে আটকা পড়ে গেছে, যে ব্যক্তি মনে করছে গুনাহ করছি কি হয়েছে, আমার শক্তি আছে গুনাহ করি, মা হাকা ফি নাফসি, আপনি আপনার মনটাকে প্রশ্ন করেন কেমন করে এত গুনাহ করলাম। মনটাকে যখন আপনি প্রশ্ন করবেন, মন বলবে অনেক গুনাহ করে ফেলেছিস, তওবা করে ফেল। আপনি যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে ফেলেন, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলেন, তাওবা করার মতো যদি তাওবা করেন, যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এক নাম্বার চাবি গেছে। এবার কয় নাম্বার চাবি? শয়তানের তিনটা চাবি আছে। ইজাস্তাকসারাল ইনসানু আমালুহু, ইজাস্তাকসারাল ইনসানু আমালুহু, এমন সময় আসবে মানুষ নিজেকে অনেক আমলি মনে করবে। আপনি মনে করবেন আমার চাইতে বড় আমলি কে? এটা শয়তানের আরেকটা নেক্সট শুরুতে ধোঁকা। এটা কয় না তো ঠিক? কিছু লোক মনে করে আমার চাইতে বড় বুজুর্গ কে, এরকম আছে না? তখন তার নামাজের মধ্যে শয়তান 6 রকমে তাকে ধোঁকা দেয়। কয় রকম শুনবেন? শুনেন। শয়তান নামাজের মধ্যে আয়েশা বলে মুরাআতুন নাস ফিস সালাহ, তুই যে একটা বিরাট নামাজি, মানুষের একটু দেখা। তখন সে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খুব সুরেলা কণ্ঠে সে পড়ছে। উদ্দেশ্য কি? মুরাআতুন নাস ফিস সালাহ, মানুষ একটু দেখুক আমার পড়াটা কি সুন্দর, মানুষ একটু শোনো আমার পড়ার ভিতরে কি চমৎকার সুর আসে, আমার পড়ার ভিতরে কি রাজকীয় সুর আসে। এরপরে আপনার মনের ভিতরে আসবে, দেখছো আমি কি সুন্দর নামাজ পড়ি, কেউ পড়ে না। এটার নাম মুরাআতুন নাস ফিস সালাহ। এই নামাজ মুমিনের নামাজ না, এটার ভিতরে নিফাকি আছে, এটা মুনাফিকের নামাজ, ঠিক কিনা বলেন? 2 নাম্বারটা তো অনেকেই ঠিক আর বলবেন না। তাখিরুস সালাত আন ওয়াক্তিহা, নামাজের মধ্যে এত দূরে গিয়ে নামাজ পড়া, যেতে 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 শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়া, এরকম আছে না নাই? এটা দ্বিতীয় আলামত, শয়তানের চাবি কাজ হয়ে গেছে। তৃতীয় নাম্বার, এটা আরো বেশি মারাত্মক, নাকরিস সালাহ কা নাকরিদ দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইভাবে রুকু গেছে উঠছে, ঠিক কিনা বলেন? আসেনি এরকম? নাকরিস সালাহ কা নাকরিদ দিকা, মুরগি ঠোকরের মতো ঠোকর দিবে উঠে যাবে, ঠোকর দিবে উঠে যাবে। সাহাবায়ে কেরাম বলেন তিলকা সালাহ
মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। এই নামাজটা মুনাফিকের নামাজ, যেই নামাজে মুরগির মতো ঠোকর দেওয়া হয়, ঠিক কিনা বলে? কি কোন দেননি এরকম দিন না, লাভ নেই। এবার 4 নাম্বার, কয় নাম্বার? 4 নাম্বার, আল কাসলু ইনদা কিয়ামিস সালাহ কামু কুসালা। যখন নামাজের জন্য দাঁড়ায়, হাঁটার সময়, গালিগালাজের সময় একেবারে আর বুক এভাবে টান টান, নামাজের জন্য আসছে তখন এইভাবে হয়ে গেছে। এটার নাম কামু কুসালা। এটাও মুনাফিকের আলামত, নামাজের মধ্যে প্রকাশিত হয়, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন 5 নাম্বার, আত-তাখাল্লুফ আন সালাতিল জামাআহ। জামাতের সঙ্গে নামাজ পড়বে না, এটা আরেকটা আলামত। এবার শেষ 6 নাম্বার মুনাফিকের আলামত, নামাজের ভিতরে প্রকাশ পায় শয়তানের দ্বিতীয় চাবিতে, সেটা হচ্ছে কিল্লাতু যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিস সালাহ। নামাজের তাসবিহগুলা এত দ্রুত পড়ে, সুব 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 সুব, শেষ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে ধৈর্য ধরে পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আরেকটা জিনিস বলি, একজন সাহাবী নামাজের মধ্যে কি জানি বলল, রাসূল দেখলো আকাশের একটা না দুইটা না 7-7টা দরজা খুলে অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করতেছে। আল্লাহর হাবিব নামাজের পরে বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। অবাক হয়ে গেলাম, কার কোন কথার কারণে না জানি মালিক এত খুশি। কে তুমি? এই কালেমাগুলো পড়েছো? একজন সাহাবী হাত তুলে বললেন, নবী গো, আমি পড়েছি এই কালেমাগুলা। আল্লাহর হাবিব বললেন, কি কি পড়েছো? সাহাবী বললেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই সুন্দর তাসবিহাতগুলো পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে মানব সৃষ্টির রহস্যে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত বানাইছেন, এই পর্যন্ত আসছে। তাহলে শয়তানের চাবি কয়টা? 3টা। মাশাআল্লাহ। 1 নাম্বার চাবি কি? গুনাহ থেকে, হ্যাঁ, গুনাহটা খালি ভুলাই দিবি, না শয়তানের কাম। আর যদি আপনি গুনাহকে মনে করে ঘুমাতে যেতে নিয়েছেন, মনে হয়ে গেছে আহারে আজকের রাতটা যদি বিদায় রাত হয়ে যায়, কেমন করে মালিকের সামনে দাঁড়াবো, কোন মুখে আল্লাহকে চেহারাটা দেখাবো, এই কথা যদি আপনার মনে পড়ে যায়, আপনি যদি একটু কান্নাকাটি করে মাফ চাইতে পারেন, আপনার চোখের পানি একদিক দিয়ে পড়বে, অন্যদিকে যিনি মাফ করে ক্ষমা করে আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? 2 নাম্বার শয়তানের চাবি। মুফাসসিরিন কেরাম লিখতেছেন, শয়তানের রহস্যের ভিতরে দ্বিতীয় চাবিটা লিখতেছেন। শয়তানের দ্বিতীয় চাবি কি? শয়তান আপনাদেরকে এসে মনে করায় দিবে। কি মনে করাবে? আপনারে বলবে, ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, তুই অনেক বড় বুজুর্গ, তোর আমল অনেক বেশি, ওই লোকটা তো গুনাহগার, ওই লোকটা বেনামাজি, ওই লোকটা বেরোজাদার, ওই লোকটাকে তুই খাটো কর। আছে না না এটা আমাদের সমাজে? পরে আমরা বলি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড হুজুর, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, ওই লোকটা বেনামাজি, ও খবিশ, ও শয়তান, ও ইবলিশ।
আমি একলা আল্লাহওয়ালা বুজুর্গ, তোর বুজুর্গি শেষ। কথা কয় না? তোর বুজুর্গি শেষ। কি লিগে শেষ? ওই লুল্লি কুল্লি হুমাজাতির লুমাজা। এইরকম যারা স্টেট ফরওয়ার্ড নিজেকে মনে করেন, মানুষকে সামনে সামনি তাচ্ছিল্য করেন, তুচ্ছ করেন, ছোট করেন, গালিগালাজ করেন, খোঁটা দেন, এই মানুষগুলা ওয়াইলুন, ধ্বংস ধ্বংস ধ্বংসের ভিতরে আছে। ঠিক কিনা বল? এই জন্য শয়তানের প্রথম চাবির ভিতরে যেমন পড়বেন না, যেমন গুনাহগুলো ভুলে যাবেন না, তেমন আবার আমল করলে নিজেকে অনেক বড় মনে করবেন না। আপনি বলবেন আল্লাহ, অনেক আমল করার পরেও না জানি কবুল না হয়। আপনি বিনয়ী হবেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবিদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. আপনারা পুরোপুরি বুঝেন নাই, এই জন্য আল্লাহু আকবার বলছে একজনে। সবাই মিলে এখন না বললো, একটু বুঝাই দিলে আল্লাহু আকবার বলবেন, মানে বলতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। রাসূল বলতেছে, আল্লাহ আমি আপনার গোলাম। দ্বিতীয় নাম্বার, গোলামের ঘরের গোলাম। আল্লাহ আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে, যখন যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। জোরে করে আল্লাহ। আপনার সিদ্ধান্তগুলো সব সঠিক, আপনার সিদ্ধান্তগুলো সব আদালতপূর্ণ। আল্লাহ যত নাম আপনার আছে প্রত্যেকটা নাম ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের মধ্যে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনি আপনার কোন বান্দাকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। এরপরে চাচ্ছেন কি? আনতা জালাল কুরআন রাবিয়া কলবি, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? এত লম্বা দোয়া করার পরে রাসূলের দোয়া কি? মুক্ত করেন, ওয়া যাহাবা হাম্মি, সকল রকমের দুশ্চিন্তা থেকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, তার মানে বোঝা যায় রাসূল কত বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে চাইছেন। আপনি দোয়ার ক্ষেত্রে বিনয়ী হন, সব অবস্থায় বিনয়ী হন। ইবাদত করছেন বিদায় নিজেকে অনেক বড় মনে করবেন, সে সুযোগ নেই। ঠিক কিনা বলেন? তাইলে এবার শয়তানের দ্বিতীয় নাম্বার চাবি গেল। 3 নাম্বার চাবিটা শুনবেন। ইদা আজাবাল ইনসানু বিরাইহি, 3 নাম্বার শয়তানের চাবি হচ্ছে এই, নিজের মতটা কি বড় মনে করবে, অন্য কারোর মত বড় মনে করবে না। এই রোগ আমাদের ভিতরে আছে না নাই? এটা শয়তানের রোগ। কার রোগ? আসতে বলেন কার রোগ? শয়তান আল্লাহর সাথে বিতর্ক করছে। আল্লাহ আমারে কি দিয়ে বানাইছেন আর মানুষকে কি দিয়ে বানাইছেন, আমি কোন কারণে আল্লাহ মানুষের কাছে নত হব? শয়তানের রোগ এটা, নিজের মতে সব মনে করেন। আমরা দেখেছি মানব সৃষ্টির রহস্যে
আল্লাহ মানুষকে বানাইছে। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, টনটনে মাটি থেকে। সুম্মা জাআলনাহু নুতফা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নুতফা থেকে, সামান্য পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুম্মা খালাকানান নুতফাতা আলাকা ফাখালাকানাল আলাকাতা মুদগা ফাখালাকানাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার। আল্লাহ বলেন সামান্য পানি, ওটা থেকে যোগের মতো, ওইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মুদ্গা বানায় দিয়েছি। চর্বিত চুইংগাম চাবালে যেমন দাগ 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 হয়ে যায়, এরকম দাগ 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 হওয়া ছিল মানুষের এই সুন্দর অবয়বটা। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড় দিয়েছি, হাড়ের উপর দিয়ে গোশত দিয়ে পলেপ দিয়েছি, তোর মতো একটা মানুষ বানিয়েছি। তোর জায়গা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ঠিকানা বড়ই ক্ষণস্থায়ী। তোর ফিরে যেতে হবে যে মালিকের দিকে, তিনি কে? আল্লাহ। এক রহস্য দুনিয়ায়, আর পুরা স্থায়ী রহস্য মানুষের চোখের অপারে, মৌতের পরে যিনি রেখে দিয়েছেন তিনি কে? মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনদিন চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনা করে নাই এমন নিয়ামত যিনি মালিকের জান্নাতে রেখে দিয়েছেন তিনি কে? এই রহস্য ভেদ করে সফল হবে কারা? সফল হবে শুধুমাত্র মুমিনরা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন মুমিন হওয়ার জন্য ছোট্ট একটা হাদিস বলি। আমাদের মুহতারাম মেহমান চলে আসতেছেন, ছোট্ট হাদিসটা বলবো, এরপরেই আমরা আমাদের প্রিয় আলোচক, প্রিয় মেহমানের কথা শুনবো ইনশাআল্লাহ। ইদা সাররাতকা হাসানাতুক, মাশাআল্লাহ, লিল্লাহ